হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমার গন্তব্য ব্যান্ডেল চার্চ, যেটি হুগলিতে অবস্থিত। আজ বুধবার, এখন সকাল 11টার মতো বাজে। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি যথাসময়ের মধ্যে ট্রেন থেকে নেমে পড়লাম। আমি হুগলিঘাট স্টেশনে নামলাম। এখান থেকে ব্যান্ডেল চার্চ একটু কাছাকাছি হয়, তাই আমি এখানেই নেমে পড়লাম। তারপর আমি টোটো ধরে চলে এলাম আমি আমার গন্তব্যে। আর এখানে আসার পর আমার মনটা ভালো হয়ে গেছিল, কারণ গির্জাটি ছিল খুবই সুন্দর। আর ভেতরে প্রবেশ করার সময় গেটের সামনে সময়সূচি দেওয়া আছে। আর এখানে প্রবেশ করার জন্য কোনো মূল্য দিতে হয় না। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। আর এই গির্জাটি পরিদর্শন করার জন্য এখানে নির্দিষ্ট সময়সূচি আছে, সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। আর আপনারা যদি ভেতরে মোমবাতি বা ধূপ প্রজ্বলন করতে চান, সেটিও বাইরে থেকে পেয়ে যাবেন। আমি এবার ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম কত রকম ভাস্কর্য। আর এখানে এই ভাস্কর্যটি আমার খুবই ভালো লেগেছিল, যেখানে সবাই বসে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন। এরপর আমি আরেকটু সামনে এগিয়ে এলাম। এসে দেখলাম এখানকার প্রাকৃতিক পরিবেশ ছিল অপরূপ সুন্দর। 1599 সালে এই ব্যান্ডেল চার্চটি নির্মিত হয়। আর এই চার্চের একটি পোশাকি নাম আছে, দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি, ব্যান্ডেল। আমি এবার গির্জাটির ভেতরে প্রবেশ করলাম। অন্দরমহলে হয়তো ক্যামেরা করতে দেবে না, আমি আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই এসে উপস্থিত হলাম যেখানে সবাই প্রদীপ প্রজ্বলন করছিলেন। খুবই ভালো লাগছিল আমার এখানে এসে। আমি একদম সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছিলাম, কারণ আমি যে সময়ে এসেছি এই সময়টাতে প্রার্থনা হচ্ছিল। আমি ভেতরে সব দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। গির্জাটির পাশ দিয়ে খুব সুন্দরভাবে এলোমেলোভাবে সিঁড়ি উঠে গেছে, যেটি একদম উপরে নিয়ে চলে গেছে গির্জাটির উপরে। আর এখানেও দেখলাম সবাই খুব সুন্দরভাবে প্রার্থনা করছে। দেখুন কতটা সুন্দর লাগছে। 1660 সাল নাগাদ এই গির্জাটি মেরি মাতার নামে উৎসর্গিত করেন। আর দেখুন বাইরে থেকে প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর লাগছে। আমি উপর থেকে ঘুরে এবার নিচের দিকে নামতে শুরু করলাম। দেখুন কতটা উপরে উঠেছিলাম আমি। আর এখান থেকে অপরূপ সুন্দর লাগছিল। এরপর আমি বাইরে বেরিয়ে এলাম, যেখানে খুব সুন্দর একটি উদ্যান আছে। দেখুন
কতটা সুন্দর লাগছে। আপনারা যদি চান এখান থেকে ঘুরে যেতে পারেন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর যারা শিক্ষার্থী তারাও এখানে আসতে পারে। 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্ম অবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5000 জন। এদের মধ্যে যেমন স্থানীয় ছিল তেমন ছিল মিশ্র জাতির লোকজনও। আর এখানকার ভাস্কর্যগুলি এতটাই সুন্দর ছিল যে আপনাদের নজর কেড়ে নেবে। প্রত্যেকটি ভাস্কর্যের মধ্যে অপরূপ বৈশিষ্ট্য আছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। আমি এবার বাইরে বেরিয়ে এলাম। আর এই গির্জাটির আরেকটি বৈশিষ্ট্য আছে। এই গির্জাটির সামনের দিকে একটি জাহাজের মাস্তুল রয়েছে। অবশেষে ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।